আসলে এই যে এদিকে এদিকে রানীর বাজার কান্দির পার এগুলো যে প্রচুর পরিমাণ পানি হয়, প্রচুর পরিমাণ, যা গাড়ি আমরা চালাইতে পারি না। ট্রাকে পানি ঢুকে যায়, মাঝে মাঝে ইঞ্জিনও ডুবে যায়। যাত্রী নিয়ে আসা যাওয়া করা অনেক কষ্ট আমাদের, মানে গাড়ি দেখাইয়া টানা আনা লাগে, শুকাইলে তারপরে যে সেটা আমরা আবার গাড়ি স্টার্ট দেওয়া লাগে, গাড়ি চালাইতে পারি না এই পানির জন্য। এই দেখেন এই অবস্থা, দেখেন কিভাবে গাড়ি, দেখেন এই যে দেখেন গাড়ির ইঞ্জিন সব ডুবে যাইতেছে, ওদিক দিয়ে দেখেন কি সুন্দর কিভাবে গাড়ির ইঞ্জিন ডুবে যাইতেছে, আমরা গাড়ি চালাতে পারি না, খুব কষ্ট হয় আর কি আমাদের। একটু বৃষ্টি হলে পুরো কলেজে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কলেজ প্রশাসন তেমন কার্যকরী পদক্ষেপ এখনো কেন নিচ্ছে না তা বুঝে আসে না। আর তাছাড়া এই পুরো কলেজে এখনো জলাবদ্ধতা এবং এই হলের যে ভবনগুলোর নিচতলাতে অনেক পানি জমা আছে। এখন যারা ক্লাস করতে হয় পানিতে বসে ক্লাস করতে হয় এবং পরীক্ষার সময় পানিতে বসে পরীক্ষা দিতে হয়। পুরো বর্ষাকালে একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। কলেজ প্রশাসন তেমন আমরা কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। হ্যালো, রানীবাজার রোড পানি জমে রয়েছে, আমরা মোটর নষ্ট দিকে যাইতে পারি না, এই জন্য ভিক্টোরিয়া কলেজের এই বন্যার যখন সামান্য কিছু বৃষ্টি যদি হয় তাহলে আমাদের এই এলাকার যে পরিবেশটা, তারপর রাস্তাঘাট সবকিছু পানি নিচে চলে যায়। এটা আমাদের জন্য কতটা যে ক্ষতিকর এবং এটা আমাদের জন্য কতটা যে কষ্টকর, এটা আমরা যারা রাস্তাঘাটে বের হই, আমরা যারা স্টুডেন্ট ভিক্টোরিয়া কলেজের রাস্তাঘাটে যারা আসি, তারা বিষয়টা ফেস করতে পারে। অল্প একটু বৃষ্টি হলেই মানে রাস্তাটা মানে একদম পানির নিচে চলে যায়। তারপরে পোলাপানের ক্লাস থাকে, পরীক্ষা থাকে, কেউ ওইরকম ভাবে আইসা ক্লাস করতে পারে না, পরীক্ষা দিতে পারে না। তারপরে হচ্ছে রাস্তাঘাট সবকিছু জলাবদ্ধতায় পূর্ণ থাকে, কোনো একটা মানুষ ভালো করে রাস্তাঘাটে হাঁটতে পারে না। তো এটা আমার মনে হয় যে এই বিষয়টা সমাধান করার জন্য সিটি কর্পোরেশনের কিছু তৎপরতা দেখাইলে আমাদের মনে হয় ভালো হয়। তারপর হচ্ছে আমাদের কলেজ প্রশাসনের কিন্তু অনেক ধরনের কিছু গাফিলতি আছে এখানে, তারা চাইলে কিন্তু এই জিনিসটা অনেক করতে পারে। এটা নিয়ে আমরা অনেক স্টুডেন্টরা এই পর্যন্ত আন্দোলন করছি, অনেক কথাবার্তা বলছি, কিন্তু এটা আসলে কোনো গায়ে নেয় নাই তারা। এটা আসলে কোনো ধরনের কোনো কাজ করার মতো কোনো মন মানসিকতা তাদের নাই। এই যে জিনিসটা যে আমাদের কষ্ট হচ্ছে,